আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি লিফট হয়ে গেছিলাম বাজারে, বাজার করতে। তো যা দেখি বাজারের দাম এত বেশি যা বলার মতো না। এই তো দেখেন, এই লাল পুঁই শাকগুলি আনছিল 40 টাকা দিয়ে। বললাম যে 5 টাকা কম নেন না, 1 টাকাও কম নিবে না। 40 টাকা বলছে, 40 টাকা দিয়ে আনতে হয়েছে, এত বেশি দাম। এই তো লেবু আনছি 5টা 20 টাকা দিয়া। এই তো এখানে 10 টাকার ধনিয়া পাতা। আর এই যে দেখতেছেন একটা পেঁপে, এই পেঁপেটা আনছি 80 টাকা। এইটা নাকি 80 টাকার পেঁপে, দেখছেন কি দাম পেঁপের। একটা নুডলস আনছি, ওটার সাথে একটা বাড়ি ফ্রি পাইছি, মিস্টার নুডলস। এই তো এই নুডলসের সাথে একটা বাটি ফ্রি পাইছি। এই তো এটার সাথে একটা বাটি পাইছি। 175 টাকা সে দাম, 160 টাকা নিচে। স্টিকার যুক্ত গিফটটি দোকানদারের কাছ থেকে বুঝে নেবেন। বুঝলাম না, বাটি কি 2টা ফ্রি দেয় নাকি একটা ফ্রি দেয়? একটাই মনে হয়। মোর আলোর নাই, মোরা লাগতো না কে। এই তো আমি যখন আদা রসুন কাটবো, এটা অনেক দিন এসে রাখছি, তো কাটা হয় না দেখা, আর ব্লেন্ডার করা হয় না। তো দেখেন কি করি। তো এই যে পানি দেখতেছেন না, আমি এই পানির ভিতরে রসুনগুলি ভিজাই দিব, যাতে রসুনগুলি ভিজে চোখলাটা এই পাতলা হয়ে যায় আর হাত যেন না জ্বলে। এই কারণে তো অনেক সময় রসুন কাটলে হাত জ্বলে, তো আঠা আঠা হয়ে যায়। তো ভিজায় রাখলে আর ওইরকম আঠা আঠা হয় না, হাতও অত বেশি একটা জ্বলে না। তো আমি এইভাবে রসুন কাটি। আপনারা যারা যারা না জানেন একবার ট্রাই করতে পারেন। হয়তো অনেকেই জানেন, তাও ভিডিওটা দিলাম। যদি কেউ না জানেন তাহলে একবার চেষ্টা করবেন, দেখবেন ভালোই হয় কাটতে। এটা আমি ভিজায় রাখছি, তাহলে কাটলে আর হাতটা আঠা আঠাও হয় না, আর ওই যে জলেও না। এই তো এইখানে আমি মাছগুলি ভাজা রাইখা দিচ্ছি, আর এটা পেঁয়াজ ভাজতেছি। ডাল হইতাছে। তো আমি প্রথমে এই পুঁই শাকের ডাঁটগুলি দিয়ে দেবো, কারণ এগুলো শক্ত, এগুলো আগে সিদ্ধ করে নেব।
তারপরে শাক দিব। রান্নাও করতেছি, আবার সাথে হলো আদা রসুনও কাটতেছি, কারণ আদা রসুন হচ্ছে একটা আলসামি কাজ। আম্মু, তুমি আম্মু, আম্মু একটা হাসি দাও। দেখেন নাম বললে তাকাইবো। আয়শা, এই তাকাইছে, ওর নাম যে আয়শা হয় বুঝতে পারে। আয়শা মনি, এই যে আয়শা মনি, এই তাকাইছে আয়শায়, এই আয়শায় তাকাইছে। আয়শা মনি, আয়শা মনি বললেই তাকায়, সে বুঝছে যে ওর নাম আয়শা। আম্মু, আম্মু তুমি নানু বাড়ি যাইবা? হ্যাঁ, তোমার নানা ভাই কথা বলছে তোমার সাথে?